প্রচণ্ড এক ঝড়ে বিশাল বটগাছ উপড়ে যেতে বেরিয়ে আসে কয়েকশো বছরের পুরনো স্থাপত্য, যা আজ গায়েবী মসজিদ নামে পরিচিত। প্রায় ৬০০ বছর আগেই ইরাক থেকে আসা ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি এটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। দীর্ঘকাল লোকচক্ষুর আড়ালে থাকা এই স্থাপত্যটি ঘিরে রয়েছে গভীর রহস্য ও আধ্যাত্মিকতা। বাপ-দাদার মুখে শুনেছি যে আসলে এই অঞ্চলে অনেক বন জঙ্গল ছিল, অনেক গাছগাছালি দিয়ে ভরা ছিল এবং লোক বসতি খুবই কম ছিল। তো একসময় ঝড়ে নাকি এখানে বটগাছ পড়ে যাওয়ার পরে এই মসজিদটা আবির্ভাব ঘটে। আমাদের এই মসজিদটা আসলে গায়েবী মসজিদ আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। আসলে মসজিদ কখনো গায়েবী হয় না, এটা কোনো না কোনোভাবেই তৈরি হয়েছে। কেননা আমাদের সবথেকে পবিত্র যে স্থান কাবা শরীফ, সেটাও মানুষের হাতে তৈরি। তো সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি, তার মানে এটা হচ্ছে মানুষের হাতেরই তৈরি। তো আমরা যতটুকু এলাকার মুরব্বী বা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছি, সেটা হচ্ছে বাংলাদেশে যে ৩৬০ জন আউলিয়া আসছিলেন ইসলাম প্রচারের জন্য, তাদেরই একজন প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে অবস্থিত এই শাহী মসজিদ ৬০-এর দশকের শুরুতে অনুসন্ধানের চেষ্টা চললেও ঘন জঙ্গলের কারণে এটি খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে এক প্রলয়করী ঝড়ে গাছ উপড়ে গিয়ে মসজিদের অস্তিত্ব দৃশ্যমান হয়। আউলিয়া শাহজামালের নাম অনুসারেই এই ইউনিয়নের নাম করা হয়েছে এবং মসজিদের পাশেই রয়েছে তার মাজার। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, যা আমাদের বাপদাদা বলতে পারে না কখন হয়েছে। তো এখানে একটা মসজিদ, মাজার, ইন্ডেরা এবং পুকুর একটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। এটি একটি প্রাচীন মসজিদ। এখানকার জনস্রোত অনুযায়ী, মানুষের কথা অনুযায়ী এটা আসলে ভিত্তি প্রস্তর সঠিক সালটা জানা যায় না, কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ এখানে আসেন। তারা এখানে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন এবং আমরা জানতে পারি যে তারা যে নিয়তে এখানে এসে থাকেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। প্রতি শুক্রবার এই মসজিদে দূর দূরান্তের জেলা থেকে হাজারো মানুষ মানত ও ইবাদতের জন্য ভিড় করেন। ভক্তরা গরু ছাগল দান করেন এবং অভাবীদের মাঝে খাবার বিতরণ করেন। স্থানীয়দের বিশ্বাস, এখানে আন্তরিকভাবে মানত করলে তা আল্লাহর রহমতে পূর্ণ হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে মসজিদে অনেক নিয়ত করে আসে, নামাজ পড়তে আসে, অনেক আশা নিয়ে আসে। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ইনশাআল্লাহ। সময়ের সাথে মসজিদটি সম্প্রসারণ করা হলেও অর্থের অভাবে অনেক সংস্কার কাজ এখনো অসম্পূর্ণ। সবুজে ঘেরা এই নিভৃত পল্লীর মসজিদটি অতীত ও বর্তমানের এক অনন্য সেতুবন্ধন। ইতিহাস আর বিশ্বাসের টানে আজও মানুষ এখানে ফিরে আসে থমকে যাওয়া সময়ের স্বাদ নিতে। আমাদের পাড়া মহল্লার লোক বলে যে গায়েবী মসজিদ। আসলে গায়েবী মসজিদ না, এটা আসলে প্রাচীন মোগল আমলের মসজিদ। হ্যাঁ, এই মসজিদটি দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক তারা সালাত আদায়ের জন্য আসে, বিভিন্ন মানুষই করে।